হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের পাশে। আমরা এখন ব্যাংকক থেকে থাইল্যান্ডের নাখন রাচাসিমা যাব বলে বাই কার রওনা হয়েছি। ব্যাংকক থেকে ওখানে যেতে প্রায় ঘন্টা 3 লাগবে। আমরা যেহেতু প্রায়ই ছুটি ছাটায় থাইল্যান্ড সহ অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ঘুরে বেড়াই, তাই আমার স্বামী গ্র্যাব অ্যাপটি ডাউনলোড করে রেখে দিয়েছেন এবং এতে করে আমরা ন্যায্য দামে বা ফেয়ার প্রাইসে গাড়ি পেয়ে যাই। ভাড়া নিয়ে কোনো দরদামি করতে হয় না। যা হোক, নাখন রাচাসিমা যেতে যেতে হঠাৎই আমার চোখে পড়ল রাস্তার ধারে বিশাল গণেশ মূর্তি। আমি বলে উঠলাম, গাড়ি থামাও একটু, আমি থাইল্যান্ডে এসেছি, এখানকার বিদেশ ভূমিতে গণপতি বাপ্পাকে না দেখে কিছুতেই যাব না। তো আমার অনুরোধে স্বামী গাড়ি থামাতে বললেন। নেমে গিয়ে দেখি দোতলা বাড়ির মতো উঁচু সুবিশাল গণেশ মূর্তি, সাথে রয়েছেন তার পিতামাতাও, অর্থাৎ শিব ঠাকুর ও মা দুর্গা। আমি পাশের দোকান থেকে ফুল, ধূপ, প্রদীপ এগুলো কিনে আনলাম ওনার আরাধনার জন্য। খানিকক্ষণ আগেই একটি থাই মেয়েকে গণেশকে পুজো করে পদ্মফুল ও ধূপ নিবেদন করে বেরোতে দেখলাম। তারপর আমিও সেই নির্জন শান্তিপূর্ণ পরিবেশে গণেশ পুজো করলাম। এ যেন মেঘ না চাইতেই জল। থাইল্যান্ডে এসে অযাচিতভাবে এমন সুযোগ পাবো ভাবিনি। এখানে সবার অবগতির জন্য একটা কথা বলছি। থাইল্যান্ডে শ্রী গণেশ ফ্রা ফিকানেত নামে পরিচিত, যাকে থাই লোকেরা অর্থাৎ থাইল্যান্ডের বসবাসকারীরা গভীর শ্রদ্ধার সঙ্গে মানে এবং পুজো করে, বিঘ্ন বিনাশকারী এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে। থাইল্যান্ডে বুদ্ধ ধর্ম প্রবেশ করার আগেই সেখানে হিন্দু ধর্ম যায়। সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের সূত্রে ভারতীয় নৌনাবিকদের হাত ধরে থাই রাজন্যবর্গ হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে পড়েন প্রাচীন ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রভাবে। তারপর আবার ভারতেরই প্রভাবে সম্রাট অশোকের পাঠানো বুদ্ধিস্ট সন্ন্যাসীদের হাত ধরে সেখানে বুদ্ধ ধর্মের প্রচলন ঘটে। বুদ্ধ ধর্মের আদি জনক তো হিন্দু ধর্ম, তাই বুদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের ধর্মীয় দর্শনে অনেক মিল রয়েছে। এই দুই ধর্মে এবং চৈনিক মতেও গণপতিকে ঐশ্বর্য ও সমৃদ্ধির প্রতীক হিসাবে মানা হয়। তাই থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার বালিতে গণেশ মূর্তির পুজো, প্রভাব এবং আধিক্য দেখতে পাই। যা হোক, পুজোর পর পাশের দোকানটিতে ঢুকে দেখি সারিবদ্ধভাবে গণেশ মূর্তি রাখা বিক্রির জন্য, এবং দোকানের মহিলা মালিক তিনিও নিত্যদিন গণেশ এবং শিব পার্বতীকে পুজো করে চলেছেন গভীর শ্রদ্ধার সঙ্গে। থাইল্যান্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভ্রমণ না করলে এসব অজানা তথ্য অজানাই থেকে যেত আমার কাছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, পাশে থাকবেন। পরের ব্লগে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।